স্যার আজকে আমি বায়োপ্লাস্টিক বানাইছি, আমার প্রজেক্টের নাম বায়োপ্লাস্টিক। তো এটা আমি আলু থেকে সরাসরি তৈরি করছি। আমরা বর্তমানে যে প্লাস্টিকগুলো ইউজ করি, বাজারে যে প্লাস্টিকগুলো আছে, ওইগুলো আমরা ব্যবহারের পর মাটিতে ফেলে দেয়, পানিতে ফেলে দেয় বা আগুনে পুড়ে ফেলাই। এই কারণে মাটি, পানি এবং বায়ু দূষণ হয়, মাটির উর্বরতা নষ্ট হয়। তো আমরা আলু থেকে সরাসরি এই প্লাস্টিকগুলো তৈরি করছি। এই প্লাস্টিক পরিবেশ বান্ধব, বায়োডিগ্রেডেবল। এটা যদি আমরা পানিতে ফেলি, পানির সাথে মিশে যাবো। এটা যদি আমরা মাটিতে ফেলি, মাটির সাথে মিশে যাবো। এর কোনো ক্ষতিকারক দিক নাই। এটা যদি ফিউচারে বাজারজাত করা হয়, তাহলে এটা মানুষ ইউজ করতে পারবে। এবং আমাদের দেশ যেহেতু একটা উৎপাদনশীল দেশ, এই দেশে আলুর উৎপাদন অনেক বেশি হয়। সেক্ষেত্রে স্যার আমি এই জায়গা আলু ব্লেন্ড করছি। ব্লেন্ড করার পর এই জায়গা থেকে যে পানিটা হয়, পানিটা ফেলে দিছি। এরপর এই জায়গা গ্লিসারিন এবং ভিনেগার মিক্স করে, পানি দেওয়া জাল করে 2 দিন শুকালে এরকম প্লাস্টিক তৈরি হয়, একদম প্রাকৃতিকভাবে তৈরি। সবিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত এই বিজ্ঞান মেলাটা প্রতি বছরই অনুষ্ঠিত হয়। এই বিজ্ঞান মেলার মাধ্যমে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা আছে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার সম্পর্কে জানবে, বিজ্ঞান সম্পর্কে জানবে, দেশান্তরের যে বিজ্ঞানের প্রতি যে আকাঙ্ক্ষা সেটা ভালো মতো এরা জানবে। এই জন্যই আসলে মূল উদ্দেশ্য আমার এই বিজ্ঞান মেলা করার। এখানে আমাদের প্রাইমারি লেভেল, হাই স্কুল এবং কলেজ লেভেলের প্রত্যেকটা শিক্ষার্থী, খুদে খুদে বিজ্ঞানীরা গত 1 সপ্তাহ যাবৎ তাদের যে পরিশ্রমের যে আনন্দ সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করি এই বিজ্ঞান মেলাটা শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠান কেন্দ্রিক না, এটা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী তাদের দাওয়াত দিয়েছি, তারা আসতেছে। আমরা ভবিষ্যতেও আরও ভালো সুন্দর করে বিজ্ঞান মেলা করব, যাতে করে এই অঞ্চলের ছেলেমেয়েরা বিজ্ঞানের প্রতি অত্যন্ত বেশি আকৃষ্ট হয়। কতগুলো স্টল আছে আর কতগুলো শিক্ষার্থী? এখানে প্রায় আমাদের স্টল আছে 10টা স্টল আছে। 10টা স্টলের মধ্যে আবার ভাগ ছোটো ছোটো ক্ষুদ্র স্টল আছে। এখানে প্রায় 150 জন শিক্ষার্থী এই স্টলের সাথে সম্পৃক্ত আছে।